স্বামী স্ত্রীর ভিতরে একটা টোনা থাকতেই পারে, তাই বলে যে সন্তান শালা বউ একে তো হত্যা করা যায় না। ঘুমের ওষুধ আগে খায় টাই তারপরেই করছে। স্ত্রীর সাথে কিছু থাকতে পারে, শালার সাথেও থাকতে পারে, কিন্তু বাচ্চাদের সাথে তো থাকতে পারে না। আমাদের ইউনিয়ন এবং গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে বাংলাদেশেও দেখিনি একসাথে এক পরিবারে 5টা লোক মারা যায়। আমার নাতিরে কত আমার যে না তুমি এই দেশের চাল পাও নি, তুমি এই চালের সাথে মাইয়ে দিয়ে আমার মারে এই যন্ত্রণা দেয় মারে। তা আমি কথা খেয়ে বলি দেখ কোরআনে ডাঙ্গর এসে আজ বাদে কাল থেকে বিয়ে সাথে দিতে হবে, এটা ধৈর্য ধর, পরে এটা ঠিক হবে। এই ফাঁসের দিন আসিয়া এসবকে তো আমি মাইয়ে নিয়েছিলাম, আইনিয়া 3 মাস রাখছিলাম, আর চিকিৎসা করেছিলাম, করাটার শরীর সুস্থ সুস্থ হলে তারপরে আসিয়া বাড়ি খাসি কিনছে 3টে কিনে আমাকে নিয়ে আমার ছুটে খায় টাইয়া শেষ আমি মাইয়ে নিয়ে গেছি। এর মনে অন্য কোন জায়গায় লাইন আছে, কোন মায়ের সাথে নিয়ে আছে কালেকশন আছে, কেন না মাইয়ে থুইয়া গাড়ি নিয়ে যাইয়া 3 দিন 4 দিন থাকে। মাইয়ে যদি তাই সে বাঁচানো যে কয়দিন কম ছিলেন, ওই যে খ্যাপ নিয়ে গেছি নিয়ে সেই খ্যাপ টানছি 80 দিনে ডাক্তারে নিয়ে গেছে, ডাক্তার চেম্বারে রয়েছে, আমি এমনি ফাঁসে সিট বাড়ায় শুয়ে রয়েছে, এই বুঝ দিয়ে মেয়ে রয়েছে। তখন একা করতে পারিনি। আর আমার মনে হয় আগে সব ঘুমের ওষুধ না কী কী জন্য ওই যে বড়ি মদ তট কী কী জন্য আছে দেখা নেই যে সই জান মারছে তার নিচে ওই মদ মানে ওরা খাইছে, আর ওই ঘুমের ওষুধ আগে খায় টাই তারপরেই করছে। ওই হসপিটালের ভিতরে বলা হয়েছিল যে শহীদের বংশ নিবংশ করে দেবো, স্বামী স্ত্রীর ভিতরে একটা টোনা থাকতেই পারে, তাই বলে যে সন্তান শালা বউ একে তো হত্যা করা যায় না। যদি আমার বোন যদি কোনো অন্যায় করতো আমাকে বলতো যে ভাই যে আপনার বোন অন্যায় করছে, আপনার বোনকে নিয়ে যান, আমরা নিয়ে চলে আসতাম। ঠিক আছে, আমাদের বোন যে এইভাবে হত্যা করবে এটা আমরা ভাবতেই পারি নাই। পারিবারিক কোনো সমস্যা আমার সাথে এই পর্যন্ত দেখি নাই যে আমাকে পারিবারিক মধ্যে কোনো সমস্যা আছে। আমার যে ভাগ্নে আছে সাকিব, তাকে বলছে যে তুমিও আসো। আমার যে বোন ফতে, তাকে বলছে যে আপনি আসেন, এসে বেড়াই যান। ঠিক আছে, আমার ছোট বোনটা বলছে যে আমার যে অফিস আছে আমি যেতে পারবো না। আর ভাগ্নে আমার যে সাকিব মানে উনি মাস্টার বাড়ি পর্যন্ত গেছে, মাস্টার বাড়ি থেকে আল্লাহর রহমত আছে, হায়াত আছে, সে ওন থেকে আবার ফিরে চলে আসছে, ও বাইসে গেছে, না তো ওরও মেরে ফেলাতো। মাঝে মাঝে আমার চাচারে চাপ দিত যে তোর বাড়ি বাড়িতে কিছু টাকা পয়সা নিয়ে আই। আমার এই যাই আমার চাচা গাড়ি কেনার জন্য 2 লক্ষ টাকা দিছে, তাহলে সে লোক তার পরিবার কিভাবে ধ্বংস করতে পারে? যে কোনো সংসারে স্বামী স্ত্রী একটা মিল অমিল থাকতে পারে, কিন্তু সেখানে হয়তো স্ত্রীরে কেউ হয়তো মারতে পারে কিংবা করতে পারে, কিন্তু বাচ্চা 3টে বাচ্চা সহকারে মার্ডার করা এটা তো মানে নৃশংস হত্যা। এর পরিকল্পিতভাবে সে হত্যা করেছে। স্ত্রীর সাথে কিছু থাকতে পারে, শালার সাথেও থাকতে পারে, কিন্তু বাচ্চাদের সাথে তো থাকতে পারে না। সুষ্ঠু তদন্ত এবং ভালো বিচার চাই, আর দৃষ্টান্তমূলক বিচার চাই যে ভবিষ্যতে এই ধরনের কাজ যাতে না হয়। বাড়িই থাকতো, তো মাঝখানে চাকরির খোঁজে গেছিল গাজীপুর, তো গাজীপুর যেখানে চাকরি করতো একটা গার্মেন্টসে নাইট ডে মিলে, তো ওর দুলোভাই ওরে ফোন দিয়ে বললো ভালো একটা চাকরির প্রলোভন লোভ দেখায় নিয়ে গেল, নিয়ে যায় যে এইভাবে ভাবে যে খুন করবে, সে এইভাবে মার্ডার করবে, এটা আসলে মানে খুব কষ্টের বিষয়। আমাদের ইউনিয়ন এবং গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে বাংলাদেশেও দেখিনি একসাথে এক পরিবারে 5টা লোক মারা যায়, 5টা লোক হত্যা করা হয়। কিন্তু এই প্রথম দেখলাম, জীবনে প্রথম। কিন্তু যারা এই ঘটনা ঘটাইছে মারছে তার স্বামী মারছে, কিন্তু সে যেখানে থাকুক 24 ঘন্টার ভিতরে সুন্দরভাবে তাকে আইনি আত্মা ধরা করে আইনি আত্মা আনিয়ে তাকে বিচারের আওতা আনা যায় এবং তার ফাঁসি চাই আমরা। কেন্দি গ্রামে কখনো এরকম 5টা লাশ আসেনি, এই আমার জীবনে প্রথম দেখলাম। অ্যাক্সিডেন্ট করলে 5জন 10জন মারা যায়, কিন্তু এরকম খুন হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।